যেদিন 18 বছর পূর্ণ হলো সেদিনই বিয়ে হয়ে গেছে। ঘরে অনেক অভাব অনটন তাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আল্লাহর রহমতে। আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। সংসারে অভাব অনটন তাই তাড়াতাড়ি করেই মা বিয়ে দিয়ে দিল। কি করবে, ভাইদের সংসারে খাওয়াটাও অনেক কষ্ট। বাবা নেই, তাই ভাইদের সংসারে ভাইদের ঘাড়ে বসে খেলে ভাবিরা তো খোঁটা দিবেই। তার জন্যে মা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল একজন বড়লোক পাত্র দেখে। ছেলেটা খুব ভদ্র, ভালো, সব দিক দিয়ে ঠিকঠাক আছে। 8 বছর বেশ কেটে গেছে, 3টে সন্তানও হয়েছে তার মাঝে। খুব ভালোভাবে আছি ছেলে মেয়ে সবাইকে নিয়ে। এখন 9 বছরে যখনই পা দিলাম, অনেকগুলো ঋণ হয়ে গেল। ব্যাংক লোন, কিস্তি লোন, সবগুলোতে ডুবে গেলাম। বিজনেসগুলো একদম ড্যামেজ হয়ে গেল। কি করব, বাড়িগুলো নিয়ে নিল ব্যাংক লোন নেওয়ার কারণে, ব্যাংকে লিখে নিয়ে গেল। আর কিস্তির জন্য দোকানগুলো নিয়ে গেল। এভাবে আর কিভাবে বাঁচা যায়? স্বামী পলাতক, আমিও লুকিয়ে এসে পড়েছি বাবার বাড়ি। কিস্তি দেওয়ার সামর্থ্য নেই, ব্যাংক লোন দেওয়ার সামর্থ্য নেই। তাই 3 সন্তান নিয়ে এখন মায়ের ঘাড়ে বসেই খাচ্ছি বলতে গেলে। ইচ্ছে আছে একটা রুম নিব, আলাদা থাকবো, কারণ কয়দিন রাখবে সবাই তো। আর বিয়ের পর তো মেয়েরা পরই হয়ে যায়, তাই না? যাই হোক, এভাবেই দিনগুলো খুব ভালোভাবে, কষ্ট দুঃখ হাসি কান্না সব কিছু মিলিয়ে কেটে যাচ্ছে। এখন স্বামীর সাথে ভালোভাবে কথাও বলা যাচ্ছে না, কারণ আমাদের কথা বলে যদি জেনে যায় আমার স্বামী কোথায় আছে, তাই কথাও বলতে পারি না, দেখাও করতে পারি না। সব দুইজন দুই প্রান্তে আছি। খুব সুখের সংসারটা এক নিমেষেই শেষ হয়ে গেল। এত কম বয়সে বিয়ে হয়ে, এত 3টে বাচ্চার মা হয়ে এখন আবার এত কষ্ট করতেছি। এভাবে কেটে যাচ্ছে দিনগুলো। আর খোঁটা তো শুনতেই হচ্ছে, কিছু করার নেই, ভাইয়েরা খোঁটা দিচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালো আছি। এটা আমার কোনো কাহিনী না। আমি আগেও একটা পোস্ট করেছি, ওটাও আমার কাহিনী না, কারণ ইনশাল্লাহ এখনও আমি অনেক অনেক বেটার আছি। কোনো রিলেশন বা কোনো বিয়ে কোনো কিছুই আমার ধারা নাই। তাই আমি ভালো আছি, এগুলো আমার কাহিনী না, এগুলো অন্যদের কাহিনী, আমি একটু বলে দিলাম আর কি। যাই হোক, যারা মনে করছে এগুলো আমার কাহিনী, অনেকেই মেসেজ করছে এটা আমার কাহিনী, কিন্তু আমার কাহিনী না, আলহামদুলিল্লাহ।